আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আসছে রমজান শরীফ সম্পর্কে, ওহুয়া শাহরুল মুআসাত। মুআসাত মানে কি? সহমর্মিতা। আর একজনের প্রতি দরদি হওয়া, আর এক ভাইকে কিছু উপকার করা, আরবিতে বলে মুআসাত। ওহুয়া শাহরুল মুআসাত। এই হাদিসের দাবি হলো আমাদের যারা গরিব আত্মীয় স্বজন আছে তারা সাহারি ইফতার ঠিক মতো খাইতে পারতেছে কিনা। মানুষ তো খালি ইফতার ইফতার করে, সাহারির কেউ খবর নেয় না। আরে সাহারি না খাইলে রোজা রাখবে কেমনে? সাহারির খবর নিতে হবে না? শেষ রাতের খানারও তো খবর নিতে হবে। এটাও তো ইফতারের সমান সব। ইফতার করাইলে রোজা রাখার সমান সব। ওই লোকটা রোজা রেখে না পাবে, আপনি ইফতার করায় চাই একটা খেজুর দিয়ে করান এক সমান সব। তো এই মাসটা হলো সহমর্মিতার মাস। গরিব দুঃখী আত্মীয় স্বজন তাদের খবর রাখা। আর যারা ব্যবসায়ী আছেন, অনেক ভাই ব্যবসায়ী আছেন, এই হাদিসের দাবি হলো মালপত্রের দাম না বাড়ানো, মজুদদারি না করা। বর্তমানে আমাদের স্বভাব হয়ে গেছে। এটাকে বলা হয় সুযোগের সদ্ব্যবহার। নাম রাখছে কি? সুযোগের সদ্ব্যবহার। কিন্তু এটা রসুলের হাদিসের সাথে কোনো মিল নেই। হাদিসে অসংখ্য ঘটনা পাওয়া যায়, হাজার হাজার টাকা ছেড়ে দিছে। কেন? আমার রসুলের কথা ঠিক রাখতে হবে। আমার রসুল এটা বলে গেছে, আমার ক্ষতি হোক, রসুলের কথা ঠিক রাখতে হবে। আল্লাহ রসুলের কথা ঠিক রাখার জন্য অনেক ক্ষতি বরদাস্ত করছে। বুখারী শরীফে হাদিস আছে। আর আমরা রসুলের কথা বাদ দিয়ে কেমনে লাভবান হব এই চিন্তা। এই জন্য দাম বাড়াবেন না। আগে যা ছিল তাই রাখবেন, পারলে একটু কম রাখবেন। রমজানের আগে যা ছিল তাই রাখবেন দাম, আর যদি পারেন তো একটু কমাই দিবেন। আল্লাহ রসুলের কথা ঠিক রাখার জন্য। তাহলে আপনি রসুলের শাফাত পাবেন, যে লোকটা আমার কথা ঠিক রাখার জন্য ক্ষতি স্বীকার করছিল। আমার কথা ঠিক রাখার জন্য কি করছিল? ক্ষতি স্বীকার করছিল। দাম বাড়াবেন না। আমাদের চরিত্র রসুলের কথার সাথে মিল নেই। আমরা দুনিয়াদার হয়ে গেছি, আমরা কারণ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর একটা হাদিস আসছে, এই মাসে যে কাজের লোকদেরকে তাদের দায়িত্ব একটু হালকা করে দিল, আল্লাহ তার গর্দানকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আমরা তো এই মাসে কাজের লোকদেরকে দায়িত্ব আরো বাড়াই দেই। কাজের লোক, কাজের বুয়া, তাদের দায়িত্ব আরো বেড়ে দেয় না? ইফতারি বানাইতে বানাইতে তারা পরেশান।
হাদিসের সাথে মিলল কই? আমরা তো রসুলের উম্মত। উম্মত মানে অনুসারী। কিসের অনুসারী? রসুল্লাহ কইতেছে ও রোজা, ওরা একটু হালকা করো, আমরা আরো ভারী করতেছি। হালকা কোথায় করলাম? এই জন্য কি করা যেতে পারে? ইফতারিও বানাইতে হয়, এটাও দরকার, ঠিক আছে। এই জন্য একটা কাজ এই করা যায় যে রমজানে কাজের লোকের সংখ্যা একটু বাড়াই দেওয়া। কাজের লোকের সংখ্যা বাড়াই দেওয়া, একটা লোক বাড়বে, আপনার একটু বেতন বেশি যাবে, 2000 টাকা 3000 টাকা, কিন্তু একটা লোক যে বাড়াই দিলেন, এতে ওদের পাশে চাপটা কি হয়ে গেল? কমে গেল। আপনি 3000 টাকার বিনিময় আল্লাহ রসুলের হাদিসকে সমুন্নত রাখলেন, রসুলের কথাকে ঠিক রাখলেন। আমার টাকা যাক, রসুলের সুন্নত জিন্দা হোক। টাকা বড় কথা না, টাকা আল্লাহ দিবে। আপনি রসুলের সুন্নতকে জিন্দা করেন, তাদের লোকদের কাজ একটু হালকা করে দেন। হাদিস আল্লাহ তাআলা আমাদেরকে মানবার তৌফিক দান করেন। মাদ্রাসার ক্রয়কৃত চাল বা অন্য মাল থেকে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে কিনা? যারা দেয় তারা তো তালেবে ইলমদের জন্য দেয়, এটা অন্য কারোর জন্য দেওয়া যাবে না। দাতা সে যে কাউকে দেয় নাই, তালেবে ইলমকে লক্ষ্য করে দিছে, এই জন্য অন্য কারোর পিছনে, ভিক্ষুকের পিছনে ব্যয় করা যাবে না। আমরা 2 ভাই, আমি বড়, আমাদের 2 ভাইয়ের দুধ মাতা আলাদা আলাদা। আমার ছোট ভাইয়ের দুধ মাতার মেয়েকে আমার বিয়ে করা জায়েজ হবে কিনা? তা হবে, দুধ মাতা যেহেতু আলাদা আলাদা, এই জন্য দুধের যে একটা সম্পর্ক হয়, এটা আপনার ভাইয়ের দুধ মায়ের সাথে আপনার সম্পর্ক হয় নাই। আপনার ভাইয়ের দুধ মাতার সাথে আপনার কোনো সম্পর্ক হয় নাই, আপনার ভাইয়ের হয়েছে। কাজেই তাকে বা তার মেয়েকে বিয়ে করা আপনার জন্য জায়েজ। আমালুস সুন্নাহ কিতাবে বর্ণিত কোরআন তিলাওয়াতের প্রচলিত ভুল সমূহের মধ্যে যাদের উচ্চারণটা একটু বলে দিলে উপকৃত হব। যাদ, এটা দদ না, আমাদের দেশে বলে দদ, অক্ষরটা দদ না। আর একদম জদ না, একদম জদ না, মাঝামাঝি। কিরকম? ওয়াদ, শেষে কলকলা করতে হবে। ওয়াদ। আমরা যখন নামাজে ফাতিহা পড়ি, এর মধ্যে অক্ষরটা আছে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা 2 বার আছে। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অক্ষরটা জ্বর মতো, এই জন্য আমরা বলি উজু। উজু লিখতে কিন্তু এই অক্ষর,
আপনি দদ বলতেছেন, এটা যদি দদ হইতো তাহলে কইতে হবে উদু উদু। আবার রমজানকে বলতে হবে রমদান। তা তো বলেন না। আহলে হাদিস এক ভাই আমাকে প্রশ্নটি করেছে, যার উত্তর দিতে আমি ব্যর্থ হয়েছি। দুঃখজনক, আপনি ব্যর্থ হয়ে গেলেন। কোরআন হাদিসের বাইরে মন গড়া নতুন সৃষ্টি সব বেদাত। মন গড়া নতুন সৃষ্টি সব বেদাত। কাজে হানাফি মাযহাব বুজুর্গদের মন গড়া অনেক আমল করে, এগুলো কি বেদাত নয়? যেমন তারাবি নামাজে 4 রাকাতের পরে যে দোয়া পড়া হয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, এটা আমরাও বেদাত বলি। কি লাভ হলো? 4 রাকাতের পরে যে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত পড়ে, এটা তো নেই কোরআন হাদিসে। আহলে হাদিস বেদাত কেন বলবে? এটা তো আমরাই বেদাত কই। এখানে বসে দুরূদ শরীফ পড়েন, বুখারীর শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়েন। যারা প্রসিদ্ধ হয়ে আসছে, ওটার কোনো দলিল নেই। এরকম কিছু জিনিস আছে যারা পাবলিক করে, কিন্তু সেটা তো ওলামারা বলে না। পাবলিক যায় নামাজের দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, না যায় নামাজের দোয়া। এটা তো একটা ছানা। তাকবীরে তাহরিমের পরে ছানা পড়তে হয় না? হাদিস কোরআনে পাওয়া যায় এটা ছানা। যায় নামাজে কোনো দোয়া নেই, আপনি পড়লেন তো আহলে হাদিস তো বলবো যে বেদাত, তোমরা বেদাত করো। আমিও তো বলবো বেদাত। হানাফি মাযহাবের কি হলো? হানাফি মাযহাবের কিতাবে কি এটা পড়তে কইছে? সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত পড়তে কইছে? পাবলিক করলে কি এটা হানাফি মাযহাব হয়ে যায়? পাবলিক না জানে একটা কাজ করলো, যেটা হানাফি মাযহাব। বিভিন্ন বাজারে যায় দেখেন সিজদা করে পড়ে আছে, এটা হানাফি মাযহাব? হানাফি মাযহাবে সিজদা করতে কইছে কবরে? এটা পাবলিকের দোষ। ফজরের নামাজ আদায়ের পর দেখতে পেল নির্দিষ্ট সময় শুরু নাকি নিষিদ্ধ সময় শুরু হয়ে গেছে, প্রায় 2 মিনিট। এক্ষণে এই নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা? তা তো হবে। 2 মিনিট যখন নাকি অক্তর থেকে পার হয়ে গেছে, তার মানে বেলা উঠে গেছে, যে নামাজটা হয়নি। পাকিস্তানের অনেক বড় একজন আলেম, যিনি বর্তমান বিশ্বের আলেমদের নিকট গ্রহণযোগ্য ও মুহাক্কিক আলেম হিসেবে স্বীকৃত, যিনি নিজেও ছবি তোলার পক্ষপাতী নন, কিন্তু ইউটিউবে শোনার বিভিন্ন সাক্ষাৎকার ও বয়ানের ভিডিও বিদ্যমান। বিষয়টির হাকিকাত বুঝিয়ে বললে এরকম শ্রদ্ধেয় একজন আলেমের ব্যাপারে
কারো মধ্যে কোনো ভুল ধারণা তৈরি হইলে তা দূর হবে। এটা হয় অনেকে ছবির বিরুদ্ধে, হারাম এটা, কিন্তু কেউ লুকায়ে তার ছবি নিয়ে নেয়। আজকাল তো ছবি নিতে গেলে আলো পড়ে না, একটা আলো পড়ত, ওটা পড়ে না। আপনি ছবি তুলতেছেন আর আমি মনে করতেছি অডিও রেকর্ড করতেছি, আচ্ছা আপনি কি করতেছেন? ভিডিও করতেছেন। এইভাবে যারা ছবিকে হারাম বলে, কিছু লোক তাদের ছবি এইভাবে চুরি করে নেয়, নিয়ে ফেসবুকে দিয়ে দেয়। যাত্রার বাড়ি হুজুর মাহমুদুল্লাহ সাহেব ছবির বিরুদ্ধে কঠোর। এক মাদ্রাসায় গেছে বয়ান করতে, কয়েকটা ক্যামেরাম্যান একটার ক্যামেরা ধরে দিছে আসার, আর সবগুলো পালাইছে। স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে গেছে, ক্যামেরাম্যান মারছে ধোয়াই, তোমরা কারা, তোমরা কেন আছো? সবগুলো পালাইছে, একটা টেবিলের তলে ঢুকছে। এই এটাকে ডাক, এটা ধরো। স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে যে ধমকায় সব ফটোগ্রাফার ভাগাই দিছে। অত দেখবেন কেউ লুকায়ে ওনার ছবিও নিয়ে নিছে। তার অর্থ উনি কেন সাপোর্ট করেন? কেউ লুকায় আমার ছবিও নিতে পারে। তো তার অর্থ কি আমি এটা সমর্থন করি? নিচে আমি হাসরের ময়দানে তাকে পাকড়াও করবো, আল্লাহ এই লোক আমার এলেমের উপরে হামলা করছে, হ্যাঁ আমার তাকওয়ার উপরে হামলা করছে, আমি যেটা নিষেধ করছি সেটা সে করছে, আমি এর বিচার চাই। বিচার চাবো আমরা। তারা লুকায় আমাদের ছবি নিবে, তাদেরকে আসামের কাঠগড়ায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। আমাদের এলেমের উপরে হামলা করা হয়। মানুষ ভুল বুঝে যে উনি ছবি হারাম বলে, ওনার ছবি তুলছে, আমি তুলছে নাকি? আমি তো ফেসবুক ব্যবহার করি না, আমারটা হলো ওয়েবসাইট, এখানে আমার কোনো ছবি নেই, আমার কোনো ছবি নেই। আমি আমার জীবনে নিজে হাতে, মোবাইলে তো ছবি তোলার ব্যবস্থা থাকে, আমি কোনোদিনও ছবি তুলিনি, কোনোদিনও না, এবং ইনশাল্লাহ কোনোদিন তুলবো না। হারাম বললে হারাম, যা কথা তাই কাজ। যে আলেমের কথা বললেন উনি করেন নাই, লুকায়ে করছে। বিকাশের মাধ্যমে আমি একজনকে 1000 টাকা যাকাত প্রদান করতে চাই, কিন্তু তার এই টাকা উঠাইতে কমিশন লাগবে 20 টাকা। এই 20 টাকাও কি প্রেরণ করতে হবে? হ্যাঁ, ওরা 1000 টাকা দিতে চান, ও সলিড যাতে 1000 টাকা পায় এই ব্যবস্থা আপনাকে করতে হবে, বুঝছেন? ও 1000 টাকাতে 20 টাকা কাটে দিল, আপনার 1000 টাকা যাকাত হলো না। গরমকালে পাতলা কিছু কিছু পাঞ্জাবি ব্যবহার করা হয়, তা এতই হালকা যে মাঝে মধ্যে নাভির নিচের সতর দৃশ্যমান হইতে পারে। নাভির নিচে তো 2টা কাপড় থাকে, লুঙ্গি পাঞ্জাবি একটা, তার উপর দিয়ে গেঞ্জি, তার উপর দিয়ে জামা, জামা গেঞ্জি পাজামা। নাভির নিচে তো 3টা কাপড় আছে, পাজামা পাতলা হলে সতর দেখা গেল কেমনে?
হ্যাঁ, আপনি হয় গেঞ্জি দেখছেন না জামা কি দেখছেন, পাজামা দেখছেন, সতর দেখা যায় না। না না না, তাই তো কই না। অত্র মসজিদে তারাবির জামাতে 6 এবং 14 রাকাতে ইমাম পরিবর্তন হয়, এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নেই। কোন একটা 4 রাকাতে যেখানে একটু বিশ্রাম করা হয় ওইখানে ইমাম পরিবর্তন করতে হবে। কোন একটা 4 রাকাতে, 4 রাকাত কয়েকবার আসে না, ওইখানে তারবিহাতুন মানে আরাম করা। তারবিহাতুন মানে কি? এই তারবিহাতুনের বহু বচন হলো তারাবিহ। তাহলে কমপক্ষে 3 বার আরাম করতে হবে বা তার বেশি। বহু বচন তো শুধু 3 বোঝায় না, 3 বা 3-এর অধিক বোঝায়। তো যারা তারাবি 8 রাকাত বলে তারা আরাম করে কয়বার? একবার। তো 3 বারও তো হলো না। হ্যাঁ, বোঝেন না? এই শব্দের মধ্যেই তো ওদেরটা গলত বোঝা যায়। তারাবির নামাজ কয়েকবার আরাম করতে হবে। প্রতি 4 রাকাত পরে কিচ্ছু না পড়েন, চুপচাপ বসে থাকেন। এখানে শরীয়তের নির্দেশ, একটু বসে থাকো, একটু আরাম করো, 2-3 মিনিট আরাম করো, তারপর আবার দাঁড়াও। এই মসজিদে যেটা বললো, আমি জানি না এখানে কি করে, এটা ঠিক না। 6 আর 14 ঠিক না, 12 আর 8, 12 আর 8 এটা ঠিক। আর তো 3 জন পড়াইলে 8 আর 16 আর 4, কোনো সমস্যা নেই। 4 জন কেন, 5 জনও পড়ানো যায়। 5 জন হামেশা পড়াইতে পারে, পড়তে 4 রাকাত পড়াইলো, 5 জন পর্যন্ত হবে। 6 জন হলে আর মিলবে না। কোরবানিতে দিলাম 7 জন পর্যন্ত হবে, তারাবিতে কয়জন পর্যন্ত হবে? 5 জন পর্যন্ত হবে। আরে সুন্নতের খেলাফ হবে। সুন্নত একটা বড় জিনিস। ফরজ যে আল্লাহর দরবারে কবুল করায়, কিসে কবুল করায়? এই সুন্নতটাই। কোন প্রতিষ্ঠান বা সরকারি চাকরিতে বৈশাখী ভাতা, পূজার ভাতা, যীশু খ্রিস্টানের জন্ম ভাতা ইত্যাদি দেওয়া হয়। এসব ভাতা গ্রহণ করা ও খরচ করার ব্যাপারে মাসআলা জানতে চাই। গ্রহণ করা জায়েজ নেই, গ্রহণ করলে তো সমর্থন করা হলো। আর গ্রহণ করা বাধ্যতামূলক হয় তাহলে নেন, নিয়ে ফকিরকে দিয়ে দেন, ফকিরকে দিয়ে দেন। বা মসজিদ মাদ্রাসার টয়লেটে কোনো জরুরত থাকলে সেখানে দিয়ে দেন। হ্যাঁ, আর না এই বৈশাখী পূজা, ওটা তো একটা পূজা, আর বিভিন্ন পূজা আছে, যীশু খ্রিস্টানের জন্ম, এটা একটা বেদাত, হারাম। এর টাকা আপনি কিভাবে খাবেন? হারাম হবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদ ربنا لا تزغ وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا ولا تكلنا إلى
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। কিছু ভাই আছে যারা রমজানের আগে মসজিদে আসতো না, রমজান শুরু হওয়ার আগে আসতো না। রমজানে যেহেতু শয়তান বান্দা থাকে, তখন অনেকে মসজিদে আসে না। এই ভাইগুলোকে ধরে রাখা, যাতে তারা এই যে আসছে সারা বছর জন্য টিকে থাকে, এর একটা ফিকির করা আমাদের সকলের দায়িত্ব। তাদেরকে একটা আপন করেন, হ্যাঁ, তাদের কিছু হাদিয়া দেন, তাদের কিছু সুযোগ সুবিধা দেন, তাদেরকে মহাব্বত করেন। আগে টার্গেট করেন কে কে এরকম আসছে, করে এক একজনের দায়িত্ব নেন। ভাই তুমি আসছো, বাস বাকি দিন দেখে আল্লাহর ঘরে আসবা, আমি তোমার সেবায় আছি, তোমার যা সেবা করতে হয় আমি আছি। এইভাবে এই লোকগুলোকে ধরে রাখার জন্য আমাদের একটা উদ্যোগ নিতে হবে, পরে আবার থাকে না, এটা ঠিক না। আসছে বাস বাকি দিন থেকে আল্লাহ ঘরে আসবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।